ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে দেখছি একটা ব্লক চিত্র। এই ব্লক চিত্রটা হলো ফুল এডার। এফতে হলো ফুল, এতে হলো এডার। ফুল এডার, ফুল এডার কাকে বলে? যে এডার ক্যারি সহ দুটি বিট যোগ করতে পারে তাকে ফুল এডার বলে। এই হলো এ বি হলো দুইটা বিট, আর এটা হলো কি ক্যারি বিট। এই ক্যারি বিটটা আর দুইটা বিট, মোট তিনটা বিট, ক্যারি সহ দুইটা বিট, অর্থাৎ তিনটা বিট নিয়ে যোগ করে যোগফল সাম এস এবং আউটপুট যোগফল সাম এবং আউটপুট ওই দিক দিয়ে ক্যারি বিট, ক্যারি আউটপুট। সিতে হলো ক্যারি, ওতে হলো আউটপুট। আর এখানে সিতে হলো ক্যারি, আইতে হলো ইনপুট। তো এই সি কেন এবং এই সি কেন? এখানে সি আই কেন হইল, এখানে সিও কেন হলো, এর অর্থ কি? আর এই সিআই এর অর্থ কি? আর এ বি কী জিনিস? এগুলো আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা ভিডিওটি খুব ভালো করে লক্ষ্য করো। এখন আমরা ফুল অ্যাডারের কাজ হলো ক্যারি সহ দুইটি বিট যোগ করতে পারে এবং যোগফল সাম এবং ক্যারি বিট বের করতে পারে। এই হলো ফুল অ্যাডারের কাজ। আর হাফ অ্যাডারের কাজটা দেখো। হাফ অ্যাডার হইল, এই দেখো দুইটা বিট, এই হলো দুইটা বিট, অর্থাৎ এটা হলো এ আর এটা হলো বি। এই হলো দুইটা বিট, এই ওয়ান ওয়ান, এটা এ এটা বি। এই দুইটা বিট যোগ করতে পারে হাফ অ্যাডার। যোগ করে কি হয়? ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়? 10, 10-এর 0, 10-এর 0 হাতের আছে 1। তাহলে এই এই জিরোটা হলো এস, অর্থাৎ সাম যোগফল, আর ওয়ানটা হলো সি, ক্যারি বিট। এই ওয়ানটা হলো সি ক্যারি বিট। এই পর্যন্ত কাজ হলো তোমার হাফ অ্যাডারের, অর্থাৎ হাফ অ্যাডার এই দুইটা বিট যোগ করে যোগফল সাম এবং ক্যারি বের করতে পারে। এই পর্যন্তই হলো হাফ অ্যাডারের কাজ। এখন ফুল অ্যাডারের কাজটা কি দেখো। ফুল অ্যাডার হলো, এই দেখো আমরা এখানে বিট নিলাম, এই দুইটা বিট অর্থাৎ এ এবং ডি, এই হলো দুইটা বিট আমরা যোগ করব ফুল অ্যাডারে। তো ফুল অ্যাডারে যদি আমি দুইটা বিট যোগ করি, তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে 10, 10-এর 0, এটা হলো তোমার এস। এখন সি আউটপুট, সি ক্যারি বিট হলো তোমার 10, 1, কারণ 1 আর 1 10, 10-এর 0 হাতের আছে 1, এটা হলো ক্যারি বিট। এই পর্যন্ত কাজ হলো হাফ অ্যাডারের। দুইটা বিট যোগ করে যোগফল সাম বের করতে পারে এবং ক্যারি বিট বের করতে পারে। এটা হলো তোমার হাফ অ্যাডারের কাজ। এই পর্যন্তই শেষ। এখন দেখো ফুল অ্যাডার কী করবে। এখন ফুল অ্যাডার, যেহেতু এখানে যে দুইটা বিট আছে, দুইটা বিট ধরো এ এবং বি, এই দুইটা বিট ধরো এ বি, আর এই যে ক্যারি বিট 1, এই ওয়ানটা এই এখানে এসে এই দুই বিটের সাথে যোগ হয়ে যাবে। এইটা হলো তোমার সি আই, এইটা হলো তোমার সি আই। সি মানে ক্যারি, আই মানে ইনপুট। এখন যে আমরা এই লাইনে যোগ করব, এই লাইনে যোগ করলে তোমার ইনপুট কয়টা হচ্ছে? এ বি, এই যে এ বি দুইটা এবং সি আই একটা, এই মোট হলো তিনটা বিট। এই তিনটা বিট তোমার কে যোগ করতে পারে? ফুল অ্যাডারে যোগ করতে পারে। এই জন্য তোমার এই যে এ বি দুইটা বিট মেইন ইনপুট, আর সি আই হইল তোমার ওই যে এখানে যে আমরা হাফ অ্যাডার থেকে যে আমরা এই যে ক্যারি বিট সি পাইলাম, এই যে হাতের 1, এই হাতের 1টা আমার এই যে এখানে চলে গেল। এখন এই লাইনে হয়ে গেল তিনটা 1, এই তিনটা বিট যোগ করতে পারে। এটা হলো তোমার সিআই। আর এখানে তোমার এই যে সি, এই যে এখন আমরা এই তিনটা বিট যোগ করি, তাহলে তিনটা 1 যোগ করলে কত হয়? 3 হয়। তিনটা 1 যোগ করলে কত হয়? 3 হয়। কিন্তু বাইনারিতে কি এখানে 3 লেখা যাবে না? তাহলে 3-র বাইনারি কত বলো? 3-র বাইনারি হলো 11। 11-র 1 নামবে, 11-র এখানে 1 নামবে। এই ক্যারি বিট হয়ে যাবে এই 1, এই 1 হয়ে যাবে ক্যারি বিট। তাহলে এই 1 আর তাহলে ক্যারি বিট হয়ে গেল 1, তাহলে এইটা হলো তোমার সিও। এখন লক্ষ্য করো, এই যে এ বি হলো দুইটা বিট এবং এই সিআই
অর্থাৎ এই যে হাফ হেডার থেকে যে আমরা হাতের ক্যারি বিট পেয়েছিলাম, এই ক্যারি বিটটা তোমার এখানে এসে সিআই অর্থাৎ ইনপুট লাইন হয়ে গেছে। ইনপুট লাইনে তিনটা ইনপুট, মেইন ইনপুট দুইটা আর একটা হলো আউটপুট, এই যে ক্যারি বিট যেটা ওইটা নিয়ে তিনটা বিট, এই তিনটা বিট যোগ করার জন্য এটা হলো সিআই ইনপুট, ইনপুট লাইনে চলে আসছে। এই তিনটা ইনপুটে যোগ করে আমরা কত পেলাম, তিনটা ওয়ান যোগ করে কত হয়, 3 হয়। 3 বাইনারি কত, 11, 11-র 1 হাতের আছে 1, অর্থাৎ ক্যারি 1, এই যে ক্যারি 1। এই ওয়ান হইল সিও, সি মানে ক্যারি, ও মানে আউটপুট। আর এখানে সি মানে ক্যারি, আই মানে ইনপুট। কারণ এই সি ইনপুটটা যে এটা কই থেকে পেলাম, ওই যে হাফ হেডারের যে ক্যারি ছিল, এই ক্যারিটা আমার এখানে এসে ফুল হেডারে ইনপুট হয়ে গেছে। তখন ফুল হেডারের এস হলো কোনটা, ফুল হেডারের এস হলো আমার এই যেটা, এটা হলো এস সাম। আর ক্যারি আউটপুট হলো জি 1, কারণ এই তিনটা বিট যোগ করে আমার কত হলো 11, 11-র 1 হাত ক্যারি বিট হলো 1। ঠিক আছে, এই হলো তোমার হাফ হেডার ফুল হেডারের কাজ। এখন অবশ্যই বুঝতে পারছো এখানে সিআই কেন আর এখানে সিও কেন। সিআই হলো ক্যারি বিট ইনপুট, মেন দুইটা ইনপুটের সাথে ক্যারি বিট এসে ইনপুট হইলো। আর এখানে এস হলো যোগফল আর সি হলো ক্যারি বিট আউটপুট, এই জন্য ওতে আউটপুট। অবশ্যই জিনিসটা বুঝতে পারছো। এটা ফুল হেডারে দেখাইলাম। এখন আমরা ফুল হেডারে সত্যক সারণী করব। কিভাবে করব আমরা প্রথমে দেখো, প্রথমে আমরা ইনপুট লাইন করি, ইনপুট, তারপর আউটপুট লাইন করি, আউটপুট, এই হলো ইনপুট আউটপুট। তো ইনপুট আমার কি আছে, ইনপুট হলো আমার এ, আরেকটা হলো কি বি, আরেকটা হলো সিআই, এই তিনটা হলো আমার ইনপুট। তাহলে আমরা এই যে ইনপুটের মানগুলো আমরা বসায় নিব। ঠিক আছে, এখন আমরা এই যে গড়গুলা করতেছি হিসাব ছাড়া, এটা কয়টা টান দিব এটা তো আমরা জানি না। এটা জানার একটা উপায় হলো সর্বদাই তোমরা 2-র উপরে ইনপুট সংখ্যা দিবে, কারণ সব সময় 2-র উপরে ইনপুট সংখ্যা দিবে। ইনপুট কয়টা, 3টা, এই জন্য এই যে 2-র উপরে দিলাম 3 দিলাম, কত আসে 8, 2-রে কিউব করলে 8 আসে, অর্থাৎ 8টা গড় হবে। তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6 7 8, এই হলো 8টা গড়। এই আমাদের 8টা গড় হইল। এখন আমরা ইনপুট লাইনে আমরা এই ইনপুটের মানগুলো বসাবো। বসানোর নিয়ম হলো প্রথম গড় যখন ডান দিকে সর্বডানে যে ইনপুটের লাইন, এই ডান গড়ে আমরা প্রথমে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এভাবে। পরে দ্বিতীয় গড়ে একের ডবল কত 2, তাহলে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। আচ্ছা, এখন প্রথম করে ছিল একটা 0 একটা 1, একের ডবল হলো 2, অর্থাৎ 2টা 0 2টা 1। এখন হলো 2-এর ডবল কত 4, তাহলে 4টা 0 4টা 1, এই যে 4টা 1 2 3 4, 4টা 0 4টা 1। এইভাবে আমরা ইনপুটের মানগুলো বসাবো। আচ্ছা, এখন আমরা আউটপুটে কি আছে, আউটপুটে হলো আমাদের প্রথমে হলো এস হলো যোগফল, আর একটা হলো সিও, এই যে সিও মানে ক্যারি বিট আউটপুট, আর এটা হলো তোমার এই যে সিআই অর্থাৎ ক্যারি বিট ইনপুট। অবশ্য সিআই এবং সিও কি অবশ্যই সামনে বুঝাইছি, অবশ্যই তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা এসগুলো কিভাবে দিব। এস হলো আমরা এই বিটগুলো আমরা যোগ করে যে যোগফল হবে এখানে হবে, তাহলে যোগ করো, সবগুলো 0 যোগ করলে কত হয় 0 হয়। ক্যারি বিট নাই বলে 0। আচ্ছা, এই 0-র সাথে 1 যোগ করলে কত হয় 1 হয়। ক্যারি বিট নাই মানে 0। আচ্ছা, এই একটা 1-এর সাথে সব 0 যোগ করলে কত হবে 1ই হবে, এই যে 1, ক্যারি থাকবে না থাকলে 0। পরে দেখো 2টা 1 আর এই 0 যোগ করলে তো এটাই হবে, কিন্তু 2টা 1 যোগ করলে কত হয় 10, 10-এর 0, এই 10-এর 0 হাতের আছে 1, অর্থাৎ ক্যারি বিট 1।
তাহলে এই দুইটা জিরো ওয়ানের সাথে যোগ করলে কত হবে? ওয়ানই হবে। এই যে উপরে ওয়ান হবে, ক্যারি বিট নাই, না থাকলে জিরো। আবার এখানে কিন্তু আবার দুইটা ওয়ান, এই যে একটা ওয়ান, এই যে একটা ওয়ান, দুইটা ওয়ান যোগ করলে কত হয়? 10 হয়। হ্যাঁ, দুইটা ওয়ান যোগ করলে 10 হয়। 10-এর শূন্য, 10-এর শূন্য হাতের এক। এই যে দুইটা ওয়ান যোগ করলে যা 10 হয়, এটা কেমন কথা? এই বিষয়টা জানো? এই বিষয়টা হলো এই যে ওয়ান আর ওয়ান আমরা যোগ করব। ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়? 2 হয় না? 2 হয়। কিন্তু বাইনারিতে তো এই যে বুলিয়ানের মধ্যে তো 2 নাই, 2 লেখা যাবে না। 2 এর বাইনারি কত? 2 এর বাইনারি হলো 10। 2 এর বাইনারি 10। এই জন্য এখানে 2 না লিখে এই 10-এর নামবে কত? 0, হাতের থাকবে 1। অবশ্যই বুঝতে পারছো? তাহলে লক্ষ্য করো এখানে এই লাইনে তো দুইটা ওয়ান, দুইটা ওয়ান যোগ করলে 10, 10-এর শূন্য হাতের আছে 1। এই লাইনে কয়টা ওয়ান? এটা বাসে নাই। এই লাইনে তিনটা ওয়ান, তো তিনটা ওয়ান যোগ করলে 3 হয়। 3-এর বাইনারি কত? তিনটা ওয়ান যোগ করলে 3 হয়। 3-এর বাইনারি হলো 11। 11-এর 1 হাতের 1। এই যে 11 1 নামবে, হাতের 1 থাকবে। এই তো আমাদের শতক সারণী হয়ে গেল। এখন শতক সারণী থেকে আমরা এস সমান কত এটা আমরা বের করে নেব। এই যে এস সমান কত বের করে নেব। এস এর মানগুলো যখন আমরা বের করব তখন দেখো এই যে লাইনগুলোতে ওয়ান আছে, এস এর ঘরে যে লাইনগুলোতে ওয়ান আছে এই লাইনগুলোর মান আমরা নিব। কিন্তু যে লাইনে জিরো আছে, এই যে জিরো আছে, এই যে জিরো, এই যে জিরো, এই লাইনের নিব না। শুধু ওয়ান আছে যে ঘরে, তাহলে ওয়ান আছে কয় ঘরে? 1 2 3 4, এই 4টা ঘরে মান নিব। আর যেগুলো জিরো আছে এগুলো নিব না। তাহলে দেখো এই লাইনে যে তোমার ওয়ান আছে, এই যে এই লাইনে কি এ বি সি আই, লিখতে হবে এ বি সি আই লিখলাম। কিন্তু এ বি কিন্তু জিরো, এ বি জিরো, জিরো থাকলে নট দিবে এরকম। এরকম এই যে এই লাইনে দেখো, এই লাইনে কিন্তু ওই যে এ বি সি, অর্থাৎ এ বি জিরো, জিরো থাকলে এরকম নট চিহ্ন দিবে। আর যদি না থাকে তাহলে এই যে ওয়ান থাকে তাহলে নট দেওয়া যাবে না। তারপরে প্লাস, প্লাস কেন প্লাস হবে না? ইনটু হবে। প্লাস মানে এই যে যেহেতু অ্যাডার কি যুগের কাজ করে, এই জন্য প্লাস। আচ্ছা, তারপর দেখো এই যে এই লাইনে দেখো এ বি সি আই লিখে ফেলি, এ বি সি আই লিখলাম। এখন দেখো এই যে প্রথমে আমরা এই লাইন নিলাম, একটু দাগ দিয়ে রাখি তাহলে স্মরণ থাকে না। এই যে এই লাইনটা নিয়ে গেছি, এখন আমরা পরের লাইন এই লাইন নিব। এই যে এই লাইন নিব। এই লাইনে দেখো এ আর সি আই কিন্তু জিরো, তাহলে এই দুইটার উপর নট হবে। এই যে এ আর সি আই এই দুইটার উপর নট হবে। তারপর আবার প্লাস। পরে দেখো এই যে এই লাইন, এই জিরোর লাইন নেওয়া যাবে না, এই লাইন নিতে হবে। এই লাইনে দেখো এই যে এই লাইনে আমরা দাগ দিয়ে রাখি, নাহলে মনে থাকে না। এই যে এই দাগ দিয়ে রাখলাম। এই লাইনে দেখো এ বি লিখে ফেলি, আগে লিখে ফেলি এ বি সি আই লিখলাম। এই যে এ বি সি আই লিখলাম। এখন দেখো এই যে এই লাইনে এই বি আর সি আই হলো জিরো, তাহলে এই দুটোর উপরে নট হবে। কিন্তু ওয়ান যেই করে এই করে নট হবে না, তাহলে এখানে ওয়ান নট। তারপর আবার প্লাস, তারপর আবার প্লাস। পরের লাইন দেখো এই যে এই লাইন সবার শেষেরটা এ বি সি সবটি ওয়ান আছে, এই একটাও নট হবে না। তাহলে এ বি সি আই, এই যে এ বি সি আই। তাহলে এই যে আমরা এস সমান, এই যে আমরা লজিক্যাল ফাংশন পেয়ে গেলাম। এখন আমরা সি বের করব, এই সি লাইন বের করব, অর্থাৎ এই সিও, আমরা সিও আউটপুট বের করব। ওই যে এই যে আমরা সিও, এই যে এই সিও এস তো বের করলাম, এখন আমরা এই যে সিও বের করব। সিও দেখো যেই ঘরে ওয়ান আছে, দেখো 4টা ঘরে ওয়ান আছে, 1 2 3 4, এই জিরো ঘরটি বাদ, এগুলো নেওয়া যাবে না। তাহলে যে ঘরে জিরো আছে এই ঘরে যাই, ওয়ান আছে এই ঘরে, এই লাইনে যাই। এই লাইনে হলো এই যে এই লাইনে দাগ দিয়ে রাখি ঠিক চিহ্ন, তাহলে মনে থাকে না। এই যে এই লাইনে যেহেতু ওয়ান আছে, তাহলে এই লাইনে ওয়ান থাকলে আমার এই যে এ বি সি আই লিখে ফেলি, এ বি সি আই লিখলাম। এই যে এ বি সি আই লিখলাম। এখন দেখো এই লাইনে হলো এই যে এর ঘরে কিন্তু জিরো, তাহলে এ নট হবে, আর বাকিগুলো ওয়ান নট হবে না, তাহলে এ নট। এই যে লিখলাম এ নট। পরে আবার প্লাস। পরের লাইন আসো, এই যে এই লাইনে যে লাইনে ওয়ান আছে এই লাইনে আসো, এই লাইনে এই যে দাগ দিয়ে রাখি, নাহলে মনে থাকে না।
বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, এই লাইনে হলো এ আর সিআই কিন্তু 1, এটি নট হবে না, বি নট হবে, বি যেহেতু 0, যেগুলো 0 সেটা নট হবে। ও আগে তো লিখি নাই, লিখে ফেলি। এ বি সিআই লিখলাম। এখন নট হবে দেখো কোন করে, এই শুধু বি নট হবে, কারণ বি লাইনে 0 আর এই দুটা কিন্তু 1, তাহলে বি নট হবে। তারপর প্লাস, তারপর দেখো তারপর হইলো তোমার ওই যে কয়টা শেষ করলাম, 2টা। এখন এই যে এই লাইনে হলো এই যে এইটা, এই লাইনে হলো এ বি নট হবে না, সিআই নট হবে, তাহলে এ বি সিআই নট প্লাস। তারপর শেষে লাস্টের এই যে এই ঘরে হইলো সবটি তো 1, তাহলে সবটি এ বি হবে, এ বি সিআই, এটি নট হবে না, কারণ এইগুলো আমাদের সবটি কি 1, 0 নাই, 0 থাকলে নট হবে। এই তো হয়ে গেল, আমরা এস ইকুয়াল টু এবং সি ইকুয়াল টু পেয়ে গেলাম। এখন আমরা এইখান থেকে আমরা গেটগুলো তৈরি করব। দেখো গেটগুলো কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, গেটগুলো তৈরি করার জন্য আমরা পরবর্তী ভিডিও যাই। ভিডিওটা 16 মিনিটে হয়ে গেছে, তাই আমরা এত লং ভিডিও না করে আমরা এই গেটগুলো, অর্থাৎ এই যে গেটগুলো আমরা পরবর্তী ভিডিওতে, এর পরের ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে দিয়ে দিব। ঠিক আছে, খুদা হাফেজ।